এখান থেকে আমি ফ্রি দুধ নিতে আসছি। এখানে মনে করেন বাচ্চাদের কিনে খাওয়ানোর মতন সামর্থ্য আমার নাই। এখান থেকে ফ্রি দুধটা ভেজাল মুক্ত দুধটা পাচ্ছি। এটা আমি না, আরও অনেকেই পাচ্ছে, অনেকেই নিয়ে যাচ্ছে। এখান থেকে 3 থেকে 4 মণ দুধ দেওয়া হয় ফ্রিতে। তো আমাদের আশেপাশে যারা আছি সবাই নিয়ে খাচ্ছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আর পিওর এখানে অনেক ভালো দুধ। দেখা যাইতেছে বাইরে থেকে কিনে আনি দুধটা ভেজাল বাইরে হয়, বাচ্চাদের অসুস্থ হয়, সমস্যা হয়। এখানের এই দুধটা নিলে কোনো সমস্যা হয় না। আসলে যার যার ভাগ্যটা শেখায়। দেখেন একজনে হাজার মানুষের খাবারের সংস্থা আল্লাহ পাক দিয়ে দিছে। কেউ 10 জন করে, কেউ 20 জন করে, কেউ 50 জন করে, কেউ লাখ লাখ করে। সে ভালো মানুষ তাই দিতেছে, যে এখানে আশেপাশে গরিব মানুষ আছে এদেরকে হেল্প করতেছে, এর জন্য আজকে দিতেছে সে। যারা আমার নিতে দুধ নিছে তারা কি কোটিপতিরা নিছে? হয়তো কিছু মিডিয়াম শ্রেণীর লোক দেখতেছে, মিডিয়াম শ্রেণীর আসলে ওর ভিতরে টাকা পয়সা নেই, আসলে গরিব মানুষ, বসতে দেয় না। আর কেউ কিছু গরিব মানুষ। আর আমি তো ভাই সবসময় দিচ্ছি না, মাঝে মধ্যে দিয়া থাকি। বিশেষ করে আগে মনে করা হচ্ছে যত দুধ হইতো আমার 6-7 টন দুধ হইতো, দুধ চিনি সেমাই মোহাম্মদপুর থাকতে সব কিছু বিলাই দিতাম। আমি 3 দিন দুধ বিক্রি করতাম না। এখন মনে করি ওইভাবে পারি না। তবে এই হাইল ধরে রাখতে হয়, যতটুকু সম্ভব, যতটুকু পারি, যতটুকু আল্লাহ পাক আমার তো বিক দিচ্ছে, যতটুকু রাখছে, যতদিন আসি ততদিন করে যাব। গ্রামের অনেক মানুষ নিতেছে। এখানে দেখা যাইতেছে দুধ 2 মণ 3 মণ দুধ দেওয়া হয় গরিব মানুষদের। কালকে আমি হয়তো 7-8 কেজি বা 10 কেজি হবে এরকম নিচ্ছি। আরও মানুষ নিচ্ছে, এরকমভাবেই সবাই নিচ্ছে। তারপরে ফিরে বিকালে দেওয়া হয়েছে, ওই সময় 3 কেজির মতো দেওয়া হয়েছে। যারা 10 কেজি নিছে হ্যাঁ আরও 10 জন এনে দিব বা 5 জন এনে দিব। যে 5 কেজি নিচে হ্যাঁ আশেপাশের লোক আছে, কিন্তু গ্রাম দেশ তো একজন এনে সবারে দেয়। এই জন্য মুখ দেখিয়া পরে মুখ তো আমি চিনি, কার কার সদস্য কেমন, কার কত চাহিদা, এটা আমি বুঝে গেছি, বুঝি। এই জন্য আমি মনে করা ওই মানুষ দেখে দেখে কলসি ভরে দিই, পাতিল ভরে দিই, এই জন্য বালতি ভরে দিই। এটা বুঝিয়ে দিই যে শর্টকাটে সবাই নিয়ে ভাগ করে খায়। এখানে অন্তপক্ষ মনে করি এই জিনিসটা ওরা সবাই বোঝে, তাই আমি এইভাবে দিই। এখানে আমি রাখি, আমার বোন আছে, পাশে মেয়ে আছে, তাদেরকে দিই, আত্মীয় স্বজনরা দিই। সব টাকাই টাকা হয় না, আর সব টাকাই ধরতে নাই। মনে করেন এটা মাঝে মাঝে মনে করেন সবার হক থাকে। আমি যে পশু পাখিকে পালি, এগুলো পশু পাখির দোয়া আছে, মানুষের দোয়ার দরকার আছে। নাইলে মনে করেন আমার একটা গরু যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে আমার 5-6 লাখ টাকা যাবে, নিচে 4 লাখ টাকা চলে যাবে। ওদের দোয়া আমার গরু ভালো থাকবে, ওদের দোয়ায় মনে করেন আমার গরু দুধ বেশি হবে। এটি মনে করেন গভীরতা। এগুলো মনে করেন আপনার, এগুলো গভীর কথা, এগুলো আপনার জানতে চাই না, প্রয়োজন নেই। আমার ইচ্ছে আমি চলি। কথা বলছেন মানুষরা মনে করবেন মানুষ হইয়া মানুষকে চিনো, মানুষ হইয়া মানুষকে চিনো। যেহেতু তুমি মানুষ, মানুষ হইয়া মানুষকে চিনো, লোক মানে হালাল করো। শুধু আমি খাবো এই দেখে যাতে ওর খামার আশেপাশে এত দুধ হয়, আমার এতে দুধ যায়, ওরা তো চেয়ে চেয়ে থাকে, ওরা চেয়ে চেয়ে থাকে এত দুধ, আমরা একটু দুধ খেতে পারি না। এই আকাঙ্ক্ষা যেন না থাকে। এই আকাঙ্ক্ষা থাকলে আমার, এই যে আকাঙ্ক্ষা যদি মানুষের থাকে তাহলে আমার বরকত কমে যাবে, আকাঙ্ক্ষা না থাকলে আমার বরকত বেড়ে যাবে। এইটা মনে করেন গভীরতার কথা। আমার খাজা ফরিদপুরে গেলে বাবা আগে খেয়ে নো। এখানে মনে করেন কেউ গরু লয়ে যায়, কেউ চাল লয়ে যায়, সব কিছু লয়ে যায়, আবার কেউ কিছু নেয় না, খায় তো সবাই। বাজারে তো মনে করেন একটা গায়ের দেখা যাইতেছে 3 কেজি 3.5 কেজি দুধ দেয়, ওখান থেকে পানি মিলায় তারা, দুধটা ভেজাল হয়ে যায়। এখান থেকে দুধটা কোনো পানি নাই, ভেজাল নাই, এর জন্য আর কি নেওয়া। প্যাকেটের দুধটা দেখা যাইতেছে অনেক জায়গায় গোড়া হয়, তারপরে ফ্রিজে রাখা হয়, ওটা থেকে এটা অনেক বেটার দুধ। এটা আমার কাছে মনে হয় যে কি আমি বাড়ির গাই যেভাবে পালি সে একই রকম ভালো দুধ, এটা একই রকম দুধ। তো মনে করেন যে বাহিরের দুধ অনেকদিন তারা ফ্রিজে রাখা হয়, তারপর বিভিন্ন নোংরা অবস্থায় রাখা হয়, এর জন্য আর কি বাচ্চারা এত অসুস্থ হয়। কিন্তু এখানকার দুধ ভেজাল মুক্ত এবং খুব সুন্দর পরিবেশে রাখা হয় এবং ফ্রিতে দেওয়া হয়। এই জন্য আমাদের মনে করেন যে বাচ্চাদেরকে কিনে খাওয়াবো 1 কেজি দুধ 120 টাকা 100 টাকা সামর্থ্য নাই, এখান থেকে ফ্রি দুধটা দেয় মালিক, এখান থেকে নিয়ে খাওয়ায় বাচ্চাদেরকে। মালিক খুব ভালো ভালো বিধানী। তো আমাদের গ্রামে তো অনেক ফার্ম আছে, কোনো ফার্ম থেকে তো এভাবে ফ্রি দুধ দেওয়া হয় না। তো ওই মালিক অনেক ভালো বিধানী আর কি, ফ্রিতে দেয়। দেখা যেতে যে গরিব মানুষ নিয়ে খাইতে পারে না, তারা 1 কেজি দুধ কিনতে পারে না,
এটা ভাবেই সে দেয়। তারা আমি দোয়া করি আল্লাহ তারে অনেক নেক আমল করার হায়াত দেয়, কিন্তু হ্যাঁ অনেক ভালো মানুষ বিদা যার কারণে হ্যাঁ এইভাবে ফ্রি দুধ দেয়। আমাদের এখানে আরও ফার্ম আছে, কেউ তো কখনো দেয় না এইভাবে।